Assalamu alaikum everyone. Welcome to my another blog. Finally after 17 days আমি কাতার ব্যাক করতেছি। So right now আমি আছি Jeddah King Abdul Aziz New Airport. It looks really very beautiful from outside. So let's go inside. ভিতরে ইন করে ফার্স্ট অফ অল আমি জমজমের পানি নিয়ে নেই, কারণ হচ্ছে আমার কাতারের ফ্রেন্ড সার্কেল এমন কেউ নেই যে আমাকে কল করে বলে নাই যে ভাই তুই আর কিছু আনিস আর না আনিস, আমাদের জন্য জমজমের পানি নিয়ে আসবি। সো দ্য ফ্যাক্ট ইজ এখানে একটি পাসপোর্ট দিয়ে আপনি অনলি 5 লিটার পানি নিতে পারবেন। আপনি যদি পে করেন অতিরিক্ত পে করেন দ্যার ইজ নো ওয়ে, অনলি 5 লিটার নিতে পারবেন। সো আমি এখানে আমার পাসপোর্ট দিয়ে আমি 5 লিটার কিনে নিই। আমার কাছ থেকে 12.5 রিয়াল নিয়েছিল আই গেস। সো বাট আমি এটা জানতাম যে এক পাসপোর্ট দিয়ে 5 লিটারের বেশি পানি দেয় না, যার কারণে আমি মদিনাতে যখন ছিলাম মদিনা থেকে আমি ছোটো ছোটো বোতলে ভরে ব্ল্যাক টেপ দিয়ে ভালো করে টেপ করে আমি আমার লাগেজে আই গেস 10 থেকে 12টি বোতল আমি দিয়ে দিই। অ্যান্ড এয়ারপোর্টে এগুলা কোনো সমস্যা হয় না। বাই দ্য ওয়ে গাইজ, আজকে সেট বিষয়টা হচ্ছে আপনার হয়তো বা আমাকে ক্যামেরার সামনে দেখতে পারবেন না, কারণ হচ্ছে আমি যেহেতু একা, আমার ভিডিও করার মতো কেউ নেই, জাস্ট নিজে যতটুকু করতে পারতেছি। বাট ভালো করে ভিডিও করতে পারি না যেহেতু আমি একটু মানে লেট আসছিলাম এয়ারপোর্টে। সো আমার টাইম বেশি ছিল না। অলরেডি আমি বোর্ডিং পাস শেষ করে এখন বিমানের দিকে যাচ্ছি। অ্যান্ড আমি হচ্ছে এখন জেদ্দা এয়ারপোর্ট থেকে রিয়াদ এয়ারপোর্টে যাব। অ্যান্ড রিয়াদ এয়ারপোর্টে আমার ট্রানজিট আছে অলমোস্ট 1.5 আওয়ার মতো। দেন ওই রিয়াদ এয়ারপোর্ট থেকে ইনশাল্লাহ কাতারের জন্য ফ্লাই করব। সো লেটস গো। অ্যাকচুয়ালি এটি হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স সৌদি এয়ারওয়েজে, কারণ হচ্ছে লাস্ট টাইম আমি কাতার থেকে সৌদিতে আসছিলাম হচ্ছে কাতার এয়ারওয়েজে। ওইখানে কাতার এয়ারওয়েজের হিসাবে সৌদি এয়ারওয়েজ আমি যতটুকু ধারণা করতেছি যে ওইখানে যে সিটগুলা একটি সিটের থেকে অন্য সিটের যে দূরত্বগুলা এগুলা মানে কাতার এয়ারওয়েজের স্পেসটা একটু বেশি থাকে। অ্যান্ড সৌদি এয়ারওয়েজে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে একটু স্পেসটা কম। অ্যান্ড আই ফিল একটু আনইজি ফিল হইতেছিল। অ্যান্ড আমি অনেক টায়ার্ড ফিল করতেছি। অ্যাকচুয়ালি আই ডোন্ট নো আমার মতো আপনাদের এরকম কিছু ফিল হয় কি না, যে কোনো জায়গায় যাওয়ার আগের দিন রাত্রে টোটালি ঘুম আসে না। আমারই একটা জিনিস, এই জন্য আমার একটা ব্যাড হ্যাবিট হচ্ছে এটা, যে কোনো জায়গায় যাওয়ার আগের দিন আমার টোটালি ঘুম আসবে না। প্লাস সেম আমি যদি নতুন কোনো কিছু এক্সপিরিয়েন্স করতে যাই এর আগেও সেম আমার এরকম ঘুম আসে না যতক্ষণ না আমি ওই কাজটা করি। ওই কাজটা কমপ্লিট করার পরে দেন আই ফিল রিল্যাক্স, দেন আই ক্যান স্লিপ। সো আমি আমার সিটে বসেই আই আস্ক ফর এক্সপ্রেসো। অ্যান্ড এক্সপ্রেসোতে চমক দেওয়ার সাথে সাথেই পাইলট টেক অফের জন্য রেডি হচ্ছে। অ্যান্ড জেদ্দার এই রানওয়েটা হিউজ বড়। সো আমরা কিছু ক্লিপস দেখবো। লেটস গো। আলহামদুলিল্লাহ আমরা সেফলি রিয়াদ এয়ারপোর্টে চলে আসছি। অ্যান্ড লেটস সি রিয়াদ এয়ারপোর্টটা দেখতে কিরকম। সো গাইস, ল্যান্ডিংয়ের পর আমরা রানওয়ে থেকে বাস দিয়ে এয়ারপোর্টের ভিতরে যাচ্ছি। অ্যান্ড ভিতরে গিয়ে ট্রাই করবো একটু রেস্ট নেওয়ার, কারণ আমার প্রচুর মাথা ব্যথা করতেছে। অ্যাকচুয়ালি রানওয়েটা হিউজ বড়, যার কারণে অলমোস্ট বাসে আমাদের 10 থেকে 12 মিনিটের মতো লাগে এয়ারপোর্টের ভিতরে ঢুকতে। রাইট নাও আমি এয়ারপোর্টের ভিতরে। অ্যান্ড গাইস রিয়েলি অনেক টায়ার্ড ফিল করতেছি। সো ওইভাবে ভিডিও করতে পারবো না, জাস্ট সি সাম ক্লিপস।
ফাইনালি গ্যাস 1.5 আওয়ার মতো ওয়েট করার পর এখন ফ্লাই করব কাতারের উদ্দেশ্যে। সো বোর্ডিং পাসের জন্য যাচ্ছি অ্যান্ড সি ইউ সুন। Should be in flight mode, and the use of wireless devices and remotely controlled devices is strict. রাইট নাও রেডি টু ফ্লাই। ফাইনালি ফ্লাই করব রিয়াদ এয়ারপোর্ট থেকে কাতারের উদ্দেশ্যে। ভাবতেই ভালো লাগতেছে যে ফাইনালি রিয়াদ এয়ারপোর্ট থেকে কাতারে ফিরছি। পাশাপাশি সমাপ্তি হতে যাচ্ছে সৌদি আরবের এই শর্ট ট্রিপটি। আলহামদুলিল্লাহ সেফলি কাতার এয়ারপোর্টে চলে আসছি অ্যান্ড এখানে এসে লাগেজ নিয়ে আমি বের হয়ে যাচ্ছি রুমের উদ্দেশ্যে। দ্যাটস অল ফর টুডে গাইজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ব্লগ। সো হোয়াট सो बाय बाय बट सी यू सून इंशाल्लाह विद सम न्यू थिंग्स। और भाई साहब एक शेयर करने में क्या जाता है, कर दो भैया, एक शेयर कर दो। ओके बाय बाय।